হ্যালো বন্ধুরা, সুষমাস কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি একটা লুচির রেসিপি নিয়ে এসেছি। আটা ময়দা লুচি তো অনেক খেয়েছো, এবার দেখো আজকে আমি সুজির লুচি বানিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, রেসিপিটি শুরু করা যাক। দেখো আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে আমি একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা গরম হলে আমি সুজি দিয়ে দেব। দেখো এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা এবার আমি 1 মিনিট লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। বেশি গ্যাসে জোর দেওয়া যাবে না। দেখো এভাবে ভাজতে হবে, আর যেন সুজির কালারটা চেঞ্জ না হয়, যেন কালারটা এরকমই থাকে এমনভাবে ভাজতে হবে। এবার দেখো যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি সুজি নিয়েছিলাম সেই জন্য 2 বাটি জল দিলাম। এবার দেখো অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করে দিলে সুজি দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য নাড়তে থাকতে হবে। এবার দেখো সুজির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লবণটাকে আমি সুজির সাথে মিশিয়ে নিলাম। এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখো সুজিটা একসময় জলটা টেনে নেবে। দেখো জলটা টেনে নিয়েছে। এবার সুজিটাকে পাক দিতে হবে। গ্যাসের আঁচ সেই লো ফ্লেমেই রাখতে হবে, বেশি জোর দেওয়া যাবে না। এবার দেখো পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি সুজিটা নামিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু বেশি ঝুরঝুরে করা যাবে না, একটু কাদা কাদা মতো থাকবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশি শক্ত করলে আবার সুজি ঝুরঝুরে হয়ে যাবে, তখন ভালো হবে না লুচি। এবার দেখো আমি লুচির মধ্যে 1.5 চামচ মতো ময়দা মিশিয়ে নিলাম। এবার ময়দা আর সুজি ভালো করে মেখে নেব। দেখো এখনও মাখা হয়নি, আর একটু ময়দা লাগবে, সেই জন্য আমি আরও 1.5 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা আর সুজিটা আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার একটু ডোর গায়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে হাতে না লাগে, সেই জন্য। এইভাবে আমি ভালোভাবে মাখতে থাকবো। যত ভালোভাবে মাখা হবে তত লুচি ফুলবে আর ভালো হবে। দেখো এবার হাতে লাগছে না ময়দাটা, সুজির ডোটা আবার হাতে লাগছে না। এবার ভালোভাবে মেখে নিয়েছি। দেখো কি সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এটাকে আমি আরও 1 মিনিট ধরে ভালো করে মাখবো। যত মাখা হবে, যত সময় নিয়ে মাখা হবে তত ভালো হবে। এবার এইরকম আমি ডলে ডলে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো করে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার হাতের তালুর সাহায্যে ভালো করে ডলে দেখো আমি ডো কেটে এবার লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এবার আমি দেখো বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। এবার আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি। লুচি বেলে নেব। আস্তে আস্তে হালকা হাতে লুচিটাকে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, যেহেতু সুজির লুচি। আর এই লুচিটাকে একটু মোটা করে বেলতে হবে। আমি যেরকম বেলেছি দেখো সেই রকম করে একটু মোটা করে। এইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। দেখো বেলে নিয়েছি, একটা থালাতে রেখে দিয়েছি। আমি ময়দা দিয়ে বেলেছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। এবার আমি ভাজবো, সেই জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা লুচি ছেড়ে দিয়েছি। এবার দেখো লুচিটার গায়ে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ছাকনার সাহায্যে। দেখো লুচিটা কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে তেল ছিটিয়ে দিলে লুচিটা ভালোভাবে ফুলে উঠবে। এবার আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর লুচিটা ফুলেছে। এইভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। দেখো লুচিটা ভাজা হয়ে গেছে। এবার লুচিটা তুলে নেব। কি সুন্দর কালার এসেছে। এবার লুচিটা আমি তুলে নিলাম। তারপরে আবারও আর একটা লুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। ওই একইভাবে দেখো ছাকনার সাহায্যে আমি লুচির গায়ে তেল ছিটিয়ে দিচ্ছি। লুচিটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এইভাবে তেল ছিটিয়ে দিলে লুচিটা ভালো ফুলবে। দেখো আর একটা দিয়েছি, ওই তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, সেটা ফুলে উঠেছে কি সুন্দর।
এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। দেখো লুচি সব ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখো কেমন হয়েছে, আশা করছি সবার ভালো লাগবে রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে।